নিজের মেয়েকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে লোকটি তার ব্যাগ থেকে $20 লাখ বের করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। জি হ্যাঁ, $20 লাখ। যেই লোক এই পাগলামি করেন সেই ব্যক্তির 1 বছরের উপার্জন ম্যাকডোনাল্ডসের পুরো বছরের টোটাল সেল থেকেও বেশি ছিল। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিছার আরও একটি নতুন এপিসোডে। প্রিয় দর্শক, পৃথিবীর ধনী ব্যক্তিদের লিস্টে একটি নাম অন্তর্ভুক্তই হয়নি, আর ওই নাম হলো পাবলো এসকোবার। পাবলো এসকোবার 90 দশকে কোকেন এবং বিভিন্ন মাদকদ্রব্যের সম্রাট ছিলেন। পাবলো এসকোবারের ড্রাগ স্মাগলিং নেটওয়ার্ক তাকে সীমার থেকেও বেশি ধনী বানিয়ে দিয়েছিল। নিঃসন্দেহে তার কারণে অগণিত জীবন ধ্বংস হয়। তার উপার্জিত সমস্ত অর্থই ছিল অবৈধ। 1992 সালে পাবলো এসকোবার $30 বিলিয়ন মালিক ছিল। ব্রুনাইয়ের সুলতানের পর পাবলোই ছিল পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি। যদি পাবলো এসকোবার আজ বেঁচে থাকতো তাহলে আজ তার $30 বিলিয়ন কত ডলারে গিয়ে পৌঁছাতো তা আপনি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। পাবলো এসকোবারের ড্রাগ সাপ্লাইয়ের নেটওয়ার্ক এত পাওয়ারফুল ছিল যে পুরো আমেরিকায় 90% কোকেনের সাপ্লাই পাবলো এসকোবারের নেটওয়ার্কেই দিত, এবং পুরো পৃথিবীর 80% ড্রাগ সাপ্লাই এই পাবলো এসকোবারই দিত। এই বিপজ্জনক সাপ্লাই নেটওয়ার্ক বাহামাসের এক আইল্যান্ড থেকে পরিচালনা করা হতো, আর ওই আইল্যান্ড ছিল পাবলো এসকোবারের হেডকোয়ার্টার। ওই আইল্যান্ডে পুরো এক এয়ারপোর্ট ছিল যেখানে কোকেনে ভরা উড়োজাহাজ রিফিউলিং এর সুতায় ল্যান্ড করত, আর ওই সুযোগে উড়োজাহাজ থেকে কোকেন বের করে ছোট ছোট প্রাইভেট জেটে লোড করে তা আমেরিকায় পাঠিয়ে দেওয়া হতো। এই কাহিনী মাসে বা সপ্তাহে একবার দুবার হতো না, বরং এইটা দিনে 5-6 বার হতো। প্রতিদিন আমেরিকাতে 15,000 কেজি কোকেন পাঠানো হতো, যা বছরে 5,40,000 কেজির ওপরে হতো। জি হ্যাঁ, পুরো বছরে পাবলো এসকোবার 5,40,000 কেজি কোকেন শুধুমাত্র আমেরিকাতেই পাঠাতো। আর ওই সময়ে আমেরিকাতে শুধু 1 কেজি কোকেনের দাম ছিল $70,000, যার মানে দাঁড়ায় এক বছরে এসকোবার $378 বিলিয়ন কোকেন শুধুমাত্র আমেরিকাতেই সেল করত। আর এই প্রক্রিয়া টানা 16 বছর পর্যন্ত চলতে থাকে। ইনভেস্টিগেটরসদের মতে যেই কোকেন এসকোবার $70,000 প্রতি কেজি বেচত তা এসকোবার শুধু $5,000 কিনত। পাবলো এসকোবার পাইলটকে শুধু এক ফ্লাইটে $5 লাখ দিত। এছাড়াও অন্যান্য ঘুষ দেওয়ার পরেও এসকোবারের $60 মিলিয়ন শুধুমাত্র একদিনেই বাঁচত, যা বছরে $22 বিলিয়ন হয়। এই টাকা কত বেশি তা এভাবে অনুমান করা যেতে পারে। ম্যাকডোনাল্ডস 2019 সালে টোটাল $21 বিলিয়ন সেল করে, আর পাবলো এসকোবারের 1980 সালের এক বছরের শুধু প্রফিটই ছিল $22 বিলিয়ন। অর্থাৎ ম্যাকডোনাল্ডসের পুরো পৃথিবী জুড়ে টোটাল সেল হওয়া থেকেও বেশি। এইটা তো স্পষ্ট ক্লিয়ার, এই সমস্ত টাকা পাবলো এসকোবার হার্ড ক্যাশ করে রাখত, আর এই ক্যাশ টাকার বান্ডেল বানাতে প্রতিদিন $1,000 রাবার ব্যান্ড লাগতো। জি হ্যাঁ, $1,000 শুধুমাত্র রাবার ব্যান্ড, অর্থাৎ মাসে $30,000 এবং বছরে $3,60,000 শুধুমাত্র রাবার ব্যান্ড। মনে করুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুরো বছরের স্যালারি পাবলো এসকোবারের টাকার উপর লাগানো রাবার ব্যান্ডের খরচের সমান ছিল। এই সমস্ত টাকা পাবলো ব্যাংকে রাখতে পারেনি, তাই এই টাকা স্টোরেজের জন্য এই আইল্যান্ডে অনেক বড় বড় গোডাউন ছিল, যেখানে এই ড্রামসের ভিতরে এই ক্যাশ স্টোর করে রাখা হতো। স্টোর করা এই টাকার 10% হয়তো ইঁদুরে খেয়ে ফেলতো অথবা পানির কারণে পচে যেত। একটি সূত্রে জানা যায় যে পাবলো রোজ এত ক্যাশ গুনতে পারতো না, তাই টাকাকে ওজন করে সে টাকা গুনত, আর ওজন করেই ওগুলোর বান্ডেল করত। একবার পাবলো এসকোবার পুলিশের হাত থেকে বাঁচার জন্য মেডেলিনের এক পাহাড়ে নিজের স্ত্রী এবং বাচ্চা সহ লুকায়। ওই সময় তার মেয়ের ঠান্ডা লেগে যায়। পাবলোর কাছে ওই সময় ঘরকে গরম করার জন্য কোনো উপায় না থাকায় সে তার ব্যাগ থেকে $2 মিলিয়ন ক্যাশ বের করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। জি হ্যাঁ, পুরো $20 লাখ। এই কথা পাবলো মরার পরে তার ছেলে এক মিডিয়া ইন্টারভিউতে বলেছিল। যেমনটা আমরা জানি এই ধরনের জীবন অনেক রিস্কের হয়ে থাকে। তো এমনই 1993 সালে পাবলোর সাথে এক পুলিশের গোলাগুলি হয়, সেখানে পাবলো গুলি খেয়ে মারা যায়। এই কাহিনীতে একটি শিক্ষণীয় ঘটনা এই যে মানুষ যত ধনী হয়ে যাক মরার সময় তাকে সবকিছুই রেখে চলে যেতে হয়। আশা করি পাবলো এসকোবারের এই ভিডিওটিও আপনার কাছে ভালো লেগেছে। তো ভালো থাকুন, দেখা হবে আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ।